আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বৃষ্টির সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল আমল করতেন তার মধ্যে থেকে একটি হলো যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত যায়েদ বিন খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একবার আমরা হুদায়বিয়ার বছর বের হই। কোনো এক রাতে মুষলধারে বৃষ্টি বর্ষণ হয়। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে ফজরের জামাত আদায় করার পরে নামাজ শেষ করে তিনি আমাদের দিকে ফিরে বসলেন এবং বললেন, তোমরা কি জানো তোমাদের রব কি বলেছেন? তখন আমরা সকলেই এক বাক্যে বললাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক বলেন, আজ আমার কিছু বান্দা আমার প্রতি ঈমান এনেছে এবং আমার কিছু বান্দা আমাকে অস্বীকার করেছে। যখন বৃষ্টি বর্ষণ করা হয়, তোমাদের মধ্য থেকে যারা যারা বলেছে যে আল্লাহ তাআলার অনুগ্রহ দয়ায় আমরা এই বৃষ্টি বর্ষণ লাভ করেছি, তারা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে এবং তারা অমুক তারকার প্রভাবকে অস্বীকার করেছে। অপরদিকে যারা বলেছে যে আমরা অমুক তারকার প্রভাবে বৃষ্টি লাভ করেছি, তারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে, তারা আল্লাহ তাআলাকে খালেক মানতে অস্বীকার করছেন। এই বৃষ্টি একমাত্র আল্লাহ তাআলার সৃষ্টি। এই সৃষ্টিতে কারও কোনো অংশীদারিত্ব নেই। 2, বৃষ্টিতে ভেজা। এই বৃষ্টিতে ভেজা আমরা অনেকেই পছন্দ করে থাকি। বৃষ্টিতে ভেজা আমরা অনেকেই পছন্দ করি। এ ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস এসেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। হঠাৎ মুষলধারে বৃষ্টি বর্ষণ শুরু হলো। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড়ের কিছু অংশ টেনে নিলেন। তারপরে বৃষ্টির পানিতে তার শরীরে কিছু ভিজে যায়। তখন আমরা সাহাবায়ে আমরা জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমনটা করলেন কেন? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই বৃষ্টির পানি একটু আগেই আল্লাহর কাছ থেকে এসেছে। 3, বৃষ্টি বর্ষণ হলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্যাণের জন্য প্রার্থনা করতেন এবং এই বৃষ্টিবাহী সকল আযাব থেকে মুক্তি চেয়ে উম্মাহর জন্য কল্যাণের প্রার্থনা করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, যখনই বৃষ্টি বর্ষণ হয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, হে আল্লাহ আপনি আমাদেরকে উপকারী বৃষ্টি দান করুন। 4, বৃষ্টি বর্ষণের সময় দোয়া কবুল হয়। এই বৃষ্টি বর্ষণের সময়টা আল্লাহ তাআলার তার বান্দাদের প্রতি বিশেষ এক অনুগ্রহের সময়। এ সময় আল্লাহ পাক তার বান্দাদের দোয়া কবুল করে থাকেন। হাদিস শরীফে এসেছে, সাহাল বিন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 সময় দোয়া কবুল হয়। 1, আজানের সময়। 2, যখন শত্রুর সাথে যুদ্ধ হয়। অন্য এক বর্ণনা মতে এসেছে বৃষ্টির সময় দোয়া কবুল হয়।